লাগেজপত্র দেখেই বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি কোথাও। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের একটা অনাকাঙ্ক্ষিত দিনের ভিডিওতে। দীর্ঘ 4 বছর 1 মাস 8 দিন পর বাংলাদেশ যাব। বুঝতেই পারছেন কি পরিমাণ এক্সাইটেড আমি। আর এই হলিডে বুক করেছি গত 4 মাস আগে। টুকটুক করে তো জব চলছিল, তার ফাঁকে ফাঁকে আমাদের কিছু শপিংও চলছিল। তারপর তো এই তো ফাইনালি আমাদের ফ্লাইটের টাইম কাছাকাছি চলে এসেছে। জাস্ট আমাদের ফ্লাইটের ডেটের 1 সপ্তাহ আগে থেকে আমি প্যাক করা শুরু করেছি। যেহেতু আমার জব থাকে, সো আমাকে একটু আর্লি প্যাক করা শুরু করতে হয়েছে। এক একদিন এক একটা লাগেজ প্যাক করছি, আর বরাবরের মতো আমাকে হেল্প করার জন্য আমার জান বাচ্চা আছে। আমার জান বাচ্চার লাগেজটা গুছানোর জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো টুকটুক করে মোটামুটি আমরা সব লাগেজপত্র গুছিয়েও ফেলেছি আলহামদুলিল্লাহ। এটা ছিল ফ্লাইটের আগের দিনের ভিডিও ফুটেজ। আমি কয়েকদিনের ভিডিও ফুটেজ একসাথে একটু করে ভিডিও করে রেখেছি। আর এই তো কালকে আমাদের ফ্লাইট, আজকে আমরা ফাইনালি সব কিছু একটু ওয়েট করে নিচ্ছি। কালকে মেরিসের বাবার আবার জবও আছে। তো এই তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেও গিয়েছি। আজকে মেরিসের বাবার জব আছে, সো মেরিসের বাবার জবে যাওয়ার আগে সব লাগেজপত্র নিচে নামিয়ে রেখে যাচ্ছে। মেরিসের বাবা এখন জবে যাবে, আর আমি একটু রান্না বান্না করব। যেহেতু রোজার মাস চলছে আমাদের ফ্লাইটটা রাতে, তো ভাবলাম কিছু রান্না করে নিয়ে যাই ইফতারির জন্য। তো এই তো আমাদের ইফতারির জন্য আমরা একটু পাস্তা রান্না করেছি, মেরিসের জন্য একটু খাবার রেডি করে দেন মেরিসকে এখন আমরা গোসল করাবো। ঝকঝকে চকচকে দিন। মেরিসকে শাওয়ার করিয়ে নিয়েও আসছি রুমে। তারপর তোর সাথে কিছুক্ষণ রোস্টামে চলছে আমার। চুল সামনে আনো, চুল এভাবে এভাবে ভয় দেখাও, চুল সামনে আনো। হ্যাঁ, হাত ছাড়াও, হাত ছাড়াও, হাত ছাড়াও। হ্যাঁ, এবার তাকাও আমার দিকে, ভয় দেখাও। এখন দেখো, ও বাবা, ও ও ও মা মা, গো টু, কোথায় যাবে তুমি? পিকাবু, টু, পিকাবু। তারপরে মেরিসকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। রেডি, সেডি, গো। তারপরে তো আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। খুব তাড়াহুড়া করে ঝটপট করে আমরা সবাই রেডি হয়ে ঠিক 3:30টার দিকে বের হয়েছি। ও সরি, ঠিক 3:30টা না, 3টার দিকে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তাই তো তখন মেরিস ফুল ঘুমিয়েও পড়েছিল। তারপর তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসি। সবাই অনেক এক্সাইটেড, অনেক স্বপ্ন, সব কিছু মিলে যাচ্ছি। আমার বাংলাদেশে যে সবার দেখার এক্সাইটেড থেকে সবচেয়ে বেশি মনে পড়ছিল মেরিসের সাথে সবার প্রথম দেখা হবে। সেই সময়গুলোর কথা আমি ভাবছিলাম। তারপর তো আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু বোর্ডিং পাস, চেকিং, সিকিউরিটি সব কিছু কমপ্লিট করে আমরা ভেতরে ঢুকেছি। তারপর তো যে ইফতারের টাইম, আমরা এখন ইফতার করছিলাম আর কি। মেরিসের মতো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছিল। তারপরে এই তো এখন আমরা প্লেনে উঠছি আলহামদুলিল্লাহ। মেরিস জানি তো খুশি হয়েছে মেরিস অনেক। আমরা দুইজনই মেরিসকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম যে ফ্লাইটে কি করবে সে। তবে আলহামদুলিল্লাহ সে ফ্লাইটে খুব বেশি এনজয় করেছে, সব কিছু মিলে অনেক ইজি ছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বেবি শো লাগিয়েতে হয়।
এই যে প্লেন, আমরা এখানে যাচ্ছি। Hello and welcome aboard our airlines flight today. This is your moment to safe seat. It's not my plan to break you to solve. খুলবে বেল নাই বেল এই যে এখানে দেখো এখানে নাইস করবো এই দেখো কাজ করছি কি হচ্ছে বাবা تجديد فرصة إلى الآن عبر المسافات الهوائية رجاء محاولة اعتماد مقاعدكم وتأكد من ضغط في المقاعد ورجاء عدم استعمال حمامات في هذا الوقت فيرجعنا بالأسفل من الاستراحة الذي تسعى من زيارة এটা যেহেতু মেহরিশের ফার্স্ট ফ্লাইট ছিল, তো ফ্লাইট থেকে মেহরিশকে অনেক টাইপের জিনিস দিচ্ছিল, সে সেগুলো নিয়ে অনেক এনজয় করছিল। তারপর তার পিকচার তুলেছে, সে খাবার খাচ্ছে, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে যাচ্ছিল। আমরা অলমোস্ট 5 ঘন্টা ফ্লাইট শেষ করেছি। হঠাৎ করেই ঘুম ভেঙে উঠে দেখি স্ক্রিনের এই অবস্থা, লন্ডন থেকে লন্ডন যাচ্ছে। হঠাৎ করে স্বপ্ন যেন থমকে গেল। এটা কি দেখছি? মেহরিশের পাপাকে ডাকলাম, দেখ তো স্ক্রিনে কি দেখাচ্ছে। মেহরিশের পাপা দেখে বললো যে না, হয়তো বা মাঝে মধ্যে একটু উল্টো পাল্টা দেখায়। কি লিখছো তুমি? ঠিক তার 10 মিনিট পরে অ্যানাউন্স করে যে আমরা লন্ডন ব্যাক করছি। চিন্তা করেন, লন্ডন থেকে আমরা বাংলাদেশ যাচ্ছি, সেই মুহূর্তে যদি শুনি যে আমরা আবার লন্ডন ব্যাক করছি, মনের অবস্থা কি হয়। কিছুক্ষণের জন্য প্লেনের সবাই এক অন্যরকম চোখের পানিতে ভরে গেল সবার। তারপর কিছুক্ষণ এটা সেটা করে নিজেকে বুঝিয়ে সবাই আমরা লন্ডনে আবার ব্যাক করি। মানে আর 1 ঘন্টা 40 মিনিট পরে আমাদের দুবাইতে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু না করে আমরা আবার লন্ডন ব্যাক করি। তারপরে এয়ারপোর্টে আসে অনেক কথাবার্তা হয় তাদের সাথে, তারা কিছুই করতে পারে না। তারপরে আমাদের এয়ারলাইন্স থেকে আমাদের হোটেল প্রোভাইড করে 1 দিনের জন্য। তারপরে ওরা বলে তোমরা অনলাইনে আবার রিবুক করো। তো মেহরিশের বাবা ট্রাই করছিল, প্রায় 2 ঘন্টা পরে আমরা সেই লাইনটা কানেক্ট পাই। তো তারপরে আমরা ফ্লাইটটা বুক করতে পারি ফাইনালি, কিন্তু তার পরের দিন সকালবেলা। তো একদিন আমরা হোটেলে রাত স্টে করেছি। কি করছো? দেখো মেশকে একটু দেখো। কি করছো তুমি বাবা? খাচ্ছো? অফ ফ্রেশ বাই খাচ্ছো? তারা খাবার টাবার সব কিছু প্রোভাইড করেছে, এদিক থেকে তারা অনেক গুড সার্ভিস দিয়েছে। তারপর কি এই তো রাতের ডিনার করে এখন রুমে যাচ্ছি, কিন্তু সেই মনের কষ্টটা আসলে কাউকে বোঝাইতে পারছিলাম না। বাংলাদেশের সবার বুক ভরা আশা যেন একদম নিরাশা হয়ে গিয়েছে। লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা কম বেশি সবাই জানি দেশে যুদ্ধ লেগেছে, এক দেশের সাথে আর এক দেশ, যার কারণে অনেক ফ্লাইট ডিলে হচ্ছিল, ক্যান্সেল হচ্ছিল। তো আমাদের আগের দিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, জাস্ট টাইমটা চেঞ্জ হয়েছিল। তো সেইভাবে এসেছিলাম, কিন্তু লাক খারাপ, দুবাইতে ল্যান্ড করার ঠিক 1 ঘন্টা 40 মিনিট আগেই আমাদের ফ্লাইটটা আবার ব্যাক করে লন্ডনের উদ্দেশ্যে। স্বপ্ন যেন সেখানেই থেমে গিয়েছে। জানি না কালকে বাংলাদেশ যেতে পারবো কি না, তবে আশা ছাড়িনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা হয়তো বা আমাদের কপালে আরও ভালো কিছু লিখে রেখেছে, তাই আমাদের আবার লন্ডনে ব্যাক করে দিয়েছে।